না আব্বু, কটা বেগুন নিয়ে আসি। বেগুন সব গাছ হইল শুকিয়ে গেছে, এগুলো তুলে পেঁয়াজ রসুন লাগাই দিবে। কিছু কিছু বেগুন আছে এখনো, দেখি রান্না করবো আজকে বেগুন দিয়ে, মাছ দিয়ে। এই যে এখনো ছোট ছোট জালি আছে। এই যে একটা বড় পেয়েছি। এই যে এই যে কয়টা, এই যে আর একটা, এই কয়টাই হয়ে যাবে। এই গাছগুলো সব তুলে ফেলবে। 1 বছর হয়ে গেছে গাছের বয়স। এই যে এখনো কত বড় বড় বেগুন আছে। এই যে এই বেগুনটা অনেক বড়। এই যে আমার বেগুনের জমি, আর এই যে আমার ঘর, ঘরের সাথেই বেগুনের জমি। এই জমিতে এখন পেঁয়াজ রসুন লাগিয়ে দেব। আর এই যে আম বাগান আমার জমির সাথেই, আম বাগান। এখানে ঝড়ের সময় অনেক আম পড়ে থাকে, আর ঝড় বাদেও অনেক আম পড়ে থাকে। এখান থেকে আম খুঁটে খুঁটে খাই আমরা, নেই। অনেক বড় একটা আম বাগান। এই যে আমার ঘরের সাথেই, এই যে আমার ঘর। যাই এখন বেগুন মাছ রান্না করি। এই যে এখানে ব্লেন্ডারে মরিচ নিয়ে নিচ্ছি। আমরা গুঁড়ো মরিচটা দোকানের ফাঁকি মরিচ ব্যবহার করি না। আমরা এই যে যাদের ব্লেন্ডার আছে তারা এইভাবে হলো একটু পানি দিয়ে ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিতে পারেন। এইটা দিয়ে তরকারি রান্না করলে তরকারির স্বাদ এবং কালার অনেক সুন্দর হয়। আর ফাঁকি গুঁড়ো মরিচেও অনেক মেডিসিন ব্যবহার করে, সেটা না খাওয়াই ভালো। তো দেখেন আমি এটা ব্লেন্ড করে নিব, দেখেন কিরকম হয়। এই যে আমি ব্লেন্ড করে নিয়েছি, এখন এটা আমি ঢেলে ফ্রিজে থুয়ে দিব। আর দেখেন কি সুন্দর রং। আসলে তরকারির কালারটা এইভাবে যদি হলো দিয়ে রান্না করেন তাহলে তরকারির কালারটা অনেক সুন্দর হয়। আর কালার সুন্দর হলে খেতেও কিন্তু খুব মজাদার হয়। আদা রসুন বাটা,
হচ্ছে মরিচ বাটা, হলুদের গুঁড়ো, লবণ, আমরা বেগুন তরকারিতে বেশি মশলা খাই না, তাই অল্প মশলা দিয়ে রান্না করব। রান্না হয়ে গেছে আমার। এই যে রান্না হয়ে গেছে, এখানে ভাজা গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়েছি ভেজে, একটু গ্রান আসবে। তো এই দেখেন কালারটা কত সুন্দর।